गुड मर्निंग माई हैप्पी फैमिलीते सबाइके जानाई अनेक अनेक स्वागत और भालोबासा। और एखन बाजे देखो सकाल 6:30। तो कि अवस्था आकाशे देखो सारा राती किन्तु एई रकम हयेछे आमादेर एई दिक दिये झड़ शुनते पाচ্ছি মানে কারেন্ট থাকে না কারেন্ট পুরো সারা রাতই ছিল না আবার এখনও নেই। তো ঝড়টা হচ্ছে সেটাও শুনতে পাচ্ছি, বৃষ্টিটা হচ্ছে সেটাও শুনতে পাচ্ছি। বৃষ্টির থেকে ঝড়টাই বেশি হয়েছে। তো সকালবেলা উঠলাম, সব পরিষ্কার করলাম, নোংরা হয়েছিল। আর তারপর এই যে যা কাজ, জল ঝড় হচ্ছে বলে তো আর খাওয়া বন্ধ হবে না, পেট তো আর কথা শুনবে না, তো খাবার তো খেতেই হবে। আর সব কিছু আমাদের চা মুড়ি টুড়ি সব খাওয়া হয়ে গেছে, বুঝলে তো। তারপর বসে গেছি রান্নার জন্য। এই যে আর মনটা তো খারাপ, জানোই যে মাঠে তিলগুলো রয়েছে এরকম, আর এরকম ঝড় বৃষ্টি হচ্ছে, কি হচ্ছে জানি না। মানে সামনে যদি হতো তাহলে দেখা যেত যে কি হচ্ছে, কি ঠিক আছে, চিন্তা নেই, ঠিক আছে জিনিসটা। আর ঝড়ে হয়তো তিরপল তো হালকা জিনিস, তো উড়িয়েও তো নিয়ে চলে যেতে পারে। আর যদি উড়িয়ে নিয়ে যায় তাহলে সব তিলগুলোই আমাদের নষ্ট হয়ে যাবে। এত টাকা দিয়ে, এত টাকা যে খরচ করে চাষটা করা হয়েছে সেটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। তাহলে বলো কতটা চিন্তার ব্যাপার এটা। তো এত মন মেজাতে ঠিক নাই, তাও বৃষ্টি হচ্ছে, কিন্তু এই যে খাওয়া দাওয়া তো আর বন্ধ নেই। তাই এই যে ছেলে বলল যে মা খিচুড়ি করো, আর সারাদিন বৃষ্টি হচ্ছেই, তাহলে মনেই তো হবে যে খিচুড়ি একটু করি। তো তার জন্য এই যে কাটাকুটি করতে বসে গেলাম। আর সবজি কিছু থাকে না, ছিলই না বাড়িতে, শুধু বেগুন আছে। আর বেগুনটা ভাবলাম থাক, ওটা ফ্রিজে আর বার করার দরকার নেই, ভাজলে হতো। কিন্তু বেগুন ভাজা কে খাবে বলো তো, বড় ছেলে বেগুন ভাজা খায় না। তো ছোট ছেলেটাকে এক পিস ভেজে দিলে ভালোই হতো, 2 পিস। ও খেতে খুবই ভালোবাসে। তবে আমার মানে খেয়ালও নেই যে তখন তাড়াতাড়ি করছি, আর যে উনানটা ধরাবো বেলা হচ্ছে, আর খিচুড়িটা হতে তো একটু সময়ও লাগে, এরকম একটা মনে হচ্ছে। তারপর উনান জ্বলবে কি না জ্বলবে, জানোই তো ফাঁকে উনান, মানে উনান চালটা যে ফাঁকে। আর খামারটায় একটু বেশি বাতাসটা লাগছে। আর প্রচুর ঝিটটাও ভালোই এসছে, জানো তো, উনানের কাজকে প্রায় চলে এসছে। উনানের কাজকে চলে এসছে ঝিটটা। তো ভাবছি যে উনানটা জ্বলবে না তার ঠিক নেই। তো এবার দেখছি কি যে উনানের ওইখানটায় ঝিট দিচ্ছে ভালোই। আর জ্বালনগুলো যে রেখেছিলাম, যেইগুলো ছিল উনান সালে, সেইগুলো তো ভিজেছেই, কেমন একটা মানে ম্যাশে ভাব, ভিজে ভাব। আবার যেইগুলো অন্য জায়গায় রাখা ছিল সেইগুলো যে আনলাম, মানে ভিজে এনেছি, ভিজে পুজো করলাম সব কিছুই। তো তখনই একবারে নিয়ে আসলাম, দেখলাম যে সেইগুলোও ভালোই ভিজে, মানে ম্যাশ করছে, ওই ভিজে ভাব একটা। আর ছেলেটাকে পাঠিয়েছিলাম দোকানটায়, এই সামনের দোকানেই, যে 1 প্যাকেট সয়াবিন আনতে। তোমাদের দাদা ভাই বলল যে একটা সয়াবিনের প্যাকেট আনতে দাও, কোনো তো সবজি নাই, আর সবজিটা থাকলে সয়াবিনটা হয়তো না দিলেও চলতো, যেহেতু কোনো সবজি নেই তাই একটু সয়াবিনটা দিলে ভালোই লাগবে খেতে। আর সয়াবিন খেতেও সত্যি কথা বলতে ভীষণ ভালোবাসে বাড়ির সবাই। আর যদিও সয়াবিনটা পেলো, আবার সেটা বড় দানা নয়, জানো তো, সেই ছোট দানা। তো ছোট দানা সয়াবিনটা আমার আবার একদম ভালোই লাগে না। আর তোমাদের দাদাভাই দেখে বলছে ভালো ছোট দানাটাই ভালো খেতে। তো যাই হোক, এখন ওটা ভিজিয়ে দিলাম, জলটা সামনে এনে রেখেছিলাম, জানি তো যে দোকান পাঠিয়েছি, আসলেই আমি ওটা এখানে ভিজিয়ে দেব। আর একটু কম তেল ঝাল মশলা দিয়ে করব, বললাম যে একটু কম রিচ করে করব, খাবে তো। কারণ যেহেতু আমার শরীরটা খারাপ, তাই মানে বেশি রিচটা আমি খাবো না। আর তাহলে যদি একটু বেশি রিচ করতে বলে তাহলে আমি আর খিচুড়ি খাবো না, আমি আমরা মুড়ি খেয়ে নেবো। বলছে যে না কম তেল মশলা দিয়েই করবে, তুমিও খাবে, তুমি আবার না হলে খাবে নি। তো বলে আর ওই অল্পই একটু আদা পেঁয়াজ রসুন ছাড়িয়ে দিচ্ছি। আর নিরামিষ করলে তোমাদের দাদাভাই আবার খেতে চায় না।
নিরামিষ জিনিসটাই পছন্দ করে না, জানো তো। কিন্তু নিরামিষ তো খাওয়া ভালো, বলো। একদমই মানে ওকে কেউ বুঝাতে পারেনি এটা, যে নিরামিষ সপ্তাহে একদিনই খেতে হয়, কি যে বৃহস্পতিবারে নিরামিষ খাও, কি শনিবারে নিরামিষ খাও। বাড়ির সবাই বলে, কিন্তু সে শুনবে না, তাই আমাদের বাড়িতে হয়েও না, তো দেখেইছো। আর আমি ডিমের অমলেট করে নিচ্ছি। ডিমগুলো ভেজেই রেখে দিচ্ছি, নাহলে তো সেই আমাকে আবার গ্যাসে ভাজতে হবে। আর গ্যাসে ভাজা, আবার সেই গ্যাস মোছা আর করা অনেক ঝামেলা আছে। তো ভাবলাম তাই যে একবারে, আর জিজ্ঞাসাও করলাম অবশ্য, তোমাদের দাদাভাইকে জিজ্ঞাসাও করেছি, মানে তাকে সব কিছু জিজ্ঞাসা করি, কারণ তারই একটু বেশি নাক আছে, বুঝলে তো, যে ডিমটা গরম গরম কেন ভাজলে নেই, তারপর এটাই কেন একটু বেশি মশলা দিলে নেই, এইরকম বলেছে। তার জন্য তাকে জিজ্ঞাসাই করি, কারণ সে যদি বলে তাহলে আমি করে নেবো। আমার ছেলেদের কোনো ঝামেলা নেই, সত্যি কথা বলতে। আমার ছেলে দুটি হচ্ছে একদম মানে খাবার দিকে ওদের কোনোই অত ঝামেলা নাই, যে এই সব চাই, আমাকে এটা না হলে আমি খাবো না, এরকম কোনো কিচ্ছু ব্যাপার নেই। ওদেরকে একটু তুমি যদি পেঁয়াজ লঙ্কা তেল ভেজে ভালো করে আলুটাকে চটকে দাও, দিয়ে ঘি আর লেবু দিয়ে দাও না, আমার দুই ছেলের খাওয়া হয়ে যাবে। ওদের কোনো জ্বালা নেই, ওরা মন খুশি করে খাবে একদম। কিন্তু তোমাদের দাদা ভাইয়ের একটু মানে সমস্যা, মাছ ডিম এইসব ছাড়া ওর মানে একটা দিনও ওর কাটবে না। কিন্তু আমরা বিন্দাস খেয়ে নেবো। আর এখানে এই যে চাল ডালটা ধুয়ে রেখেছি, আর এই যে আলুগুলো ভেজে রেখেছি, এই দেখো তোলায় এই যে সয়াবিনগুলো ভেজে রেখেছি, ছোট ছোট সয়াবিন, এই যে এইটুকুটুকু একবারেই। তো ভাজা আর করবো যে বেশি করে আলু কেটেছি, কারণ যেইবারই আমি খিচুড়ি করি আমার না আলু ভাজা শর্ট পড়ে যায়, কারণ ছেলেগুলো একটু আলু ভাজা বেশিই খেতে ভালোবাসে। আর আমি কি করি, তাড়াহুড়ো করে সবসময় অল্প অল্প, মানে মনে হয় কি যে এই তো এইগুলো হলেই হয়ে যাবে, এইগুলো হলেই হয়ে যাবে, কিন্তু খাবার পরে দেখি যে না, কম পড়ে গেছে। আর খিচুড়ি হলে তো আমাদের দুবেলারই হয়, আর তার জন্য আলুটা অনেকটাই আমি কেটেছি। আর সেদ্ধটাও আবার একটু বেশি হয়ে গেছে, কয়েকটা আলু এই জন্য ভেঙে গেছে ঢালতে গিয়ে। তো ভাঙাগুলো আমি নিয়ে নেবো, কোনো ওটা ব্যাপার নয়। আর এখন তেলের উপর আমি বলছিলাম যে সেই ছোটো আলুগুলো ভাজবো, যেগুলো মানে ছোটো আলুগুলো খোসা সহ যে আলুগুলো ভাজি আর কি, সেই আলুগুলো জিরে আর লঙ্কার উপর দিয়ে ফোড়ন দিয়ে আর ভাজবো। কিন্তু বড় ছেলে বলছে না মা, আমি আজকে খোসা ছাড়ি ছাড়ি খেতে পারবো না খিচুড়ির সাথে। বলছে বড় আলু আজকে ভাজো না একটু, আর আজকে আমি খোসা ছাড়ি ছাড়ি খিচুড়ির সাথে খেতে পারবো না, এরকম বলছে। তো এইসব নিয়ে আমরা হাসাহাসি করছিলাম অনেকক্ষণ, যে আলুগুলো ছিল হয়ে মানে সব কিছুই দরকার, এই যে আলুগুলো হয়েছিল বলে খেয়ে তো শখটা মেটানো যাচ্ছে, ওগুলো কিন্তু খেতেও বেশ ভালো লাগে। এমনি সময়েও ঘুরে ঘুরে ওইগুলো খাওয়া যায়, খেতে বেশ ভালো লাগে। মানে নিরামিষে করে রাখলে কোনো সবজির ঝামেলা রইলো না, বারবার হাতও ধুতে হবে না, আর ঘুরে ঘুরে বেশ খাওয়া যায়। আর সন্ধেবেলা মুড়ি দিয়ে বলো বা যখন খুশি বাটিয়ে করে নিয়ে বসে বসে খাওয়া যায়। আমরা তো খাই এইরকম, ওই নিরামিষ ভেজে রেখে দিই, দিয়ে খাই ওই ছোটো আলুগুলো। এইভাবেই অনেক আলু আমাদের শেষ হয়ে গেল, ছোটো আলুগুলো নষ্ট কমই হলো। আর যখন গরু ছিল আমাদের, তখন কি হতো জানো তো, ওই ছোটো ছোটো আলুগুলোকে বাবা যে গরুর খাবার করতেন, মানে ওই কুঁচি যেটা করতেন আর কি, চাল টাল সব কিছু দিয়ে, তখন এই ছোটো ছোটো আলুগুলো ওতে দেওয়া হতো, দিয়ে সিদ্ধ করে বাবা করে দিত গরুকে। তার জন্য গরুয়ে প্রচুর দুধ দিত। তো এখন তো আর গরু নেই, আর তার কাজটা এখন আমরাই করে নিচ্ছি, তার বদলে এখন আমরাই ওগুলোকে ভেজে ভেজে খেয়ে নিচ্ছি, এইরকম একটা ব্যাপার। তো এই দেখো কেমন জিট কোথাকে এসছে দেখেছো, এই যে একদম কতটা এসছে দেখেছো, উনানকে আসেনি হলেও এতটা এসছে, তাহলেও তো একটা মানে ভিজে ভিজে ব্যাপার। এই যে কেমন জল পাতা মাথা পড়ে আছে, কেমন দেখাচ্ছে। তো তার জন্য বলেছি আমি যে এইখানটা করে একটা অ্যাডভেস্টার কিনে দিবে তুমি, কারণ বর্ষাকালে দেখো সবসময় তো বৃষ্টি হবেই। আর দেখো মেঘের পরিস্থিতি যেমন অন্ধকার হয়ে এসছে, কেমন একটা ভালো লাগছে না এরকম। আর শুধু মাঠের চিন্তাটাই হচ্ছে যে কি হবে কি হবে। আর সব এখন আমার ভাজাভুজি হয়ে গেছে, আর ভাজা বলতে ওই তো আলু ভাজা আর ডিম ভাজা, আর সয়াবিনটা আর খিচুড়ির আলুটা ভেজে রেখেছি, আর তো কিছু নয়। আর কিছু বেশি কিছু করলে কেউ আমাদের বাড়ির খেতেও চাইবে না, আর কোনো তরকারিও
খিচুড়ির সাথে কেউ খাবে না আমাদের। আর তার জন্য এইসব করে বেকার ঝামেলা নেই। আর এই যে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। আর দেখো আলু ভাজা হয়ে গেছে, এক কাঁচি আলু ভাজা করেছি যাতে না আজকে কম পড়ে, তো আর স্বচ্ছভাবে যাতে খেতে পারে, যারা ছেলেগুলো যেহেতু ভালোবাসে স্বচ্ছভাবে যাতে খেতে পারে। আর মশলাটা এই যে এখানে কষিয়ে নিলাম, খিচুড়িটা বসিয়ে দিয়েছি। প্রথমে চালটা আর ডালটা দিয়ে দিয়েছি, এগুলো সিদ্ধ হয়ে যাক। আর আলুটাও দিয়ে দিয়েছি, কারণ খুব বেশিক্ষণ সময় লাগবে না এগুলো সিদ্ধ হতে, যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ধরেই, তার জন্যই সব কিছুই এগুলো দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। আর সবজির তো আর কোনো কিছুই নেই, কোনো কিছুই সবের ব্যাপার নেই যে পরে পরে দিতে হবে কি এরকম কিছু নয়। আর ফুটেও গেছে এক মন্তরে, কারণ অনেকক্ষণ ধরে ধরো কাঠ জ্বলছে উনানে, এত কিছু হয়েছে রান্না, তো এক মন্তরে ফুটেও গেল। আর আমি এখন সোয়াবিনটা আর মশলাটা দিয়ে দিলাম। চাল প্রায় অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেল আমার এক মন্তরে, জানো তো, ভিজানো থাকলে এই একটা সুবিধা। তো এই যে এখন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এবার জলটা মরে ওটা আস্তে আস্তে এবার ফুটবে, আর বেশি জাল দেবারও দরকার নেই। আর দেখো ক্যামেরায় একটা কালারটা কেমন এসছে, ফেকাসে মতো এসছে কালারটা। তো আমি এটা চাপা দিয়ে রেখে সব বাসন টাসন ধোয়াধুয়ি করে নিয়েছিলাম। তারপর এই যে তোমাদের দাদাভাই চান করলো, আর আমাদের সবারই এখন বেড়ে নিচ্ছি, ওই ওখান থেকেই নিয়ে নিচ্ছি সব বেড়ে। তারপর রান্নাঘরে ওই হাঁড়িটা ঢুকিয়ে রেখে দেবো, কারণ রান্নাঘরে তো এমনি জায়গাটা শর্ট আছে, তো এখানে যদি আমি বেড়ে নিই, আর খিচুড়িটা হবার পর না হাঁড়িটা উনানেই এরকম বসানোই ছিল। আর গোলা খিচুড়ি খেতে বেশ ভালো লাগে আমার, জানো তো, মানে এই যে চালটা একটু বেশ গোলা হয়ে যাবে, ডালটা তো এমনিতে গলেই যায়, আর চালটাও বেশ গোলা হয়ে যাবে, সেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। বিশ্বাস করো কোনো কিছুর দরকার হবে না, মানে আলু ভাজা ডিম ভাজা করেছি যে ওইগুলো আমরা শেষে সবাই শুধু মুখে খেয়েছি। এই যে এখন 3 জনের জন্য বেড়ে নিয়েছি, আর ছোটো ছেলেকে আগেই খাইয়ে দিয়েছি, ওকে খাইয়ে শুয়ে দিয়েছি। তো এই যে সবারই এই যে আমি ভাঙা আলু ভাজাগুলো নিয়েছি, আর এটা তোমার দাদা ভাইয়ের জন্য। আর এই যে এটা টিঙ্কু খেতে শুরু করে দিয়েছে, ওকে অনেকক্ষণ থেকেই খিদে পেয়েছে, ও বলছিল। আমি বললাম না তুই খা আগে, তারপর আমরা বসছি। তো চলো আমরা এখন এবার এখানে খাওয়া দাওয়া করি। আর বাইরে পড়ছে বৃষ্টি, আর শুধুই চিন্তা হচ্ছে বারবার, তোমাদেরকেও বলছি দেখো, যেহেতু তোমাদেরকে সব কিছু শেয়ার করি, তাই সবসময় যেটা আমার মনে হচ্ছে, আমার চিন্তা হচ্ছে, সেটাই আমি বলছি যে মাঠে কি হচ্ছে। আর দুপুরবেলায় এই যে দেখো, তাকে তো অনেকক্ষণ খাইয়েছিলাম, আবার তো ওকে খিদে পেয়ে গেছে, তো শুধুই জানো তো হ্যাঁ করছে, শুধুই কাঁদছে, প্যাঁ করছে, পেঙির মতো করছে সবসময়। এই যে দেখো গামলায় কেমন বসে আছে, এই যে আর তার জন্য আমি কি করলাম, একটু ম্যাগি করে আনলাম, এনে ওকে খাইয়ে দেবো। আর বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, তার জন্য আমি জানালাটাকে বন্ধ করে দিয়েছি। আর সাথে বাতাস, তো ওই বৃষ্টির সাথে বাতাসটা হচ্ছে বলে ঝিট আসছে ওই দিকটা দিয়ে, তার জন্য বন্ধ করে দিয়েছি। আর কারেন্টটাও সবসময় থাকছে না, তো অন্ধকার এই যে ঘর। আর ওকে খাইয়ে দেবো এখন ম্যাগিটা। পেট ভর্তি থাকলে ওর যদি একটু মাথা ঠান্ডা হয়, আর আমাকে যদি একটু শান্তি করে শুতে দেয়, সেই জন্য আমি একবারে ওর জন্য খাবার নিয়ে এসেছি, একটু ম্যাগি করে। এই যে ম্যাগিটা এখন ওকে আমি খাইয়ে দিতে পারলে আমার বাঁচি। তো সন্ধ্যাবেলা করেই যে ব্লাউজগুলো কিনে এনেছিলাম সেগুলো নিজেই ফিটিংস করে নিলাম। আর আবার দর্জিয়ে দিলে কি বলো তো, একটা ব্লাউজে 5 টাকা কি 10 টাকা করে নেবে, তো অত টাকা দিবার থেকে যেহেতু নিজে সেলাইটা করতে পারি, কি দরকার, আমি আমার নিজেই করে নেবো বাবা, দরকার নেই, আমি অত টাকা দিবও না। আর আমার মেশিন সেলাইয়ের আমার দরকার নেই, যেটুকু পারিনি সেটুকুই দিই, আর যেটা আমার দ্বারাই হয়ে যাবে আমার মনে হয় আমি সেটা নিজেই করে নেবো। আর দেখো এই যে ওখানে গেম খেলে যাচ্ছে, কেমন ছোটো ছেলেটা, এই যে ফোনেতে সমানে গেম খেলে যাচ্ছে, শুধু ফোনে এত নেশা হয়ে গেছে যে কি বলবো। কিন্তু এত নেশা রাখলে চলবে না, ফোনটাকে সরাতেই হবে, কাঁদলেও।
আর আমি এখন সেলাইগুলো এখানে করে নেব আর ওদেরকে পড়াবো, পড়াতেই করবো আর কি। যেটুকু সময় ধরো মুখে বলার পড়ানোর সেইটুকু সময় এরকম ভাবে করব, না হলে তো আর করাও হবে না। কুড়ে মির জন্যই হয়নি এসব কাজ। আর এখন রাতের জন্য খাবার বেড়ে নিয়েছি, সেই একই খাবার জানোই তো। এই যে আমার থালায় টিঙ্কুর জন্য নিয়ে নিয়েছি, আর টিঙ্কু আর তোমার দাদা ভাইয়ের আছে নিমন্ত্রণ, সে সেখানে চলে গেছে খেতে। আর আমরা এখন খেতে বসবো, তারপর শুয়ে পড়বো। একটা দিন এইভাবেই কেটে গেল বলো। তো চলো, আর ডিম ভাজবো ভাবছিলাম, আর ডিম ভাজিনি, বড়ো ছেলেটার একটু রয়েছে ডিম ভাজা, ও ওইটা দিয়ে খেয়ে নেবে, আমরা আলু ভাজা দিয়েই খেয়ে নেবো। তো চলো, গুড নাইট। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে।